নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো রেড ভেজিটেবল চাউমিন। তার জন্য একটু চাউমিন নিয়ে নিয়েছি, তারপর কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, আর এদিকে অল্প সামান্য একটু নুন দিয়ে চাউমিনটা জলটা ভালো করে ফুটে উঠলে সেদ্ধ করে নেব। চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি জলটা ঝারিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি। প্রথমেই নিয়েছি গাজরগুলো সব ছোট ছোট করে কেটে নিতে হবে। একটু কড়াইশুঁটি, বিট নিয়েছি যেটাতে রেড কালারটা আসবে, আর নিয়েছি ক্যাপসিকাম আর বিনস আর একটু ফুলকপি। যত রকম ভেজিটেবলস দেওয়া যায়, বেশ খেতে ভালো লাগবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এতে আমি প্রথমেই বিট আর গাজরটা, যেহেতু একটু ভাজতে সময় লাগে, বিট গাজরটা দিয়ে আগে একটু ভেজে নেব ভালো করে। এটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু নরম না হচ্ছে। বিট গাজরটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এটা ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে ফুলকপিটা আমি ধুয়ে দিয়ে দেবো, কারণ ফুলকপিটাও একটুখানি সেদ্ধ হতে সময় লাগে। এই তিনটে সবজি আগে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে, একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। তারপরে নুন দেওয়ার পরে এটা আবার একটু ভেজে নিতে থাকবো। যখন দেখবেন মোটামুটি এটা বেশ ভাজা হয়ে এসছে অর্ধেকটা, তখন এখানে কাঁচা সবজি, যেগুলো সবুজ সবজিগুলো ছিল, ক্যাপসিকাম, বিনস আর কড়াইশুঁটি, সেগুলো দিয়ে দিতে হবে, কারণ এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কাটা ঝাল যেরকম যে খাবেন সেই মতো দিতে হবে। তারপর আমি ওটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিলাম। আর এই দিকে আমি একটু হামানদিস্তায় একটু গোলমরিচ ক্রাশ করে নেব। দিয়ে দিলাম একটু চিনি। ক্রাশ করা গোলমরিচটা এই কারণেই দিচ্ছি, কারণ গুঁড়ো গোলমরিচের টেস্টটা একরকম হয়, আর একটু ক্রাশ করে দিলে একটু দানা দানা থাকে, গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর বোঝা যায় আর খেতেও ভালো লাগে। আমার সবজিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে। এরপর আমি চাউমিনটা এর মধ্যে অ্যাড করে দেবো। চাউটা অ্যাড করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে থাকবো। মিশিয়ে নেওয়ার পরে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে বেশ একটা রেডিশ কালার চলে আসছে বিটের। এরপর আমি দিয়ে দিচ্ছি কিষানের টমেটো সস আর চিংসের রেড চিলি সসটাই ইউজ করার চেষ্টা করবেন। এটার বেশ খুব সুন্দর একটা টেস্ট, আমার ইউজ করে এটা খুব ভালো লেগেছে, এবং এতে রেড কালারটাও আসবে, টেস্টটাও খুব সুন্দর হবে। এখানে কিন্তু গ্রিন চিলি সসটা ইউজ করলে সেই কালার বা টেস্টটা আসবে না। আমার এটা মোটামুটি মিশিয়ে নিয়ে চাউমিনটা অলমোস্ট রেডি হয়েই এসছে। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা মিশিয়ে নেবেন, আর এটা কিন্তু লো ফ্লেমে মিশিয়ে ভাজতে হবে। দেখি বুঝতে পারছেন এটা অলমোস্ট ডান, তৈরি হয়ে গেছে। খুব সুন্দর, এটা একটা বেশ টেম্পটিং দেখতে হয়েছে। আমি সার্ভ করে দিয়েছি প্লেটে। অবশ্যই এইভাবে একবার রেড ভেজিটেবল চাউমিন বাড়িতে বানিয়ে দেখবেন। ভেজিটেবল চাউমিন তো অনেক সময় খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে বেশ স্পাইসি বানিয়ে মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।